এলাকার মধ্যে 9 জনের একটা ডাকাত দল ছিল। বলেন কয়জন? 9 জন। এরা খালি অপকর্ম করে বেড়াইতো, রাতের বেলা ছিনতাই করত, লুণ্ঠন করত। এদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাইলো যে তোমরা আল্লাহর যে নিদর্শন সালেহ নবী দোয়ার মাধ্যমে যেই উটনি দুনিয়াতে আনছে, এই উটনিটাকে তোমরা হত্যা করবা, এই বলে ওই 9 ডাকাত দলকে রাজি করালো। এটা একটা বিষয়। ডাকাত দল কি করলো? উটনিকে রাতের বেলা ফাআকারুন নাকাতা, এই উটনিকে তারা হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। সালেহ নবী দৌড়ে আসছে, সর্বনাশ, কে করছে এই কাজ? আযাব আসবে। সালেহ নবী তো জানে যে আল্লাহ আমাকে জানায় দিবে এটা কারা করছে। ওই 9 ডাকাত দল চিন্তা করলো আমাদের ব্যাপারটা যদি সালেহ নবী জেনে যায় তাহলে তো আমরাও সমস্যায় পড়বো। এক কাজ করি, আজকে রাতে সালেহ নবীরই দুনিয়াতে বিদায় করে দিই। কি করলো? তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলা। এই ডাকাত দল শপথ করলো যে আজকে রাত্রেই আক্রমণ চালায়া সালেহকে আর তার পরিবারকে শেষ করে দিব। 19 পারার শেষ নাম্বার 20টা খুব সুন্দরভাবে আছে, দেখবেন। ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। 9 জন শপথ করলো আজ রাতেই সালেহ নবীকে হত্যা করব, রাতের বেলা অতর্কিত হামলা চালাবো। সালেহের পরিবারকে হত্যা করার পর তার অভিভাবকরা যদি কেউ জিজ্ঞাসা করে, আমরা শপথ খেয়ে বলবো। আচ্ছা, এরা শপথ খাওয়ার কি দরকার আছে? আমগরে জিগাইব? মানে ডাকাতরা তো জানে যে এই জাতীয় অপকর্ম ঘটলে আমগো উপরে সন্দেহের তীর আসবে, আর যদি আসে আমরা বলবো না 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 আমরা ছিলাম না, ওই যে চোরে কলা কে চুরি করছে, আমরা না আপনি জিজ্ঞাসা করছে আপনি না। তো এরা আগে থেকেই বলতেছে আমরা বলবো মা শাহিদনা মাহলিকা আহলি ওয়া ইন্না লাসাদিকুন, যে এই হত্যাকাণ্ডের সাথে আমরা জড়িত না। মানে আগে থেকে পুরা নিয়ত কি বলবে। এবার তারা চক্রান্ত করলো, ওয়া মাকারু মাকরা, তারা চক্রান্ত করলো, ওয়া মাকারনা মাকরা, আমি আল্লাহ চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম। তারা কি করলো? চক্রান্ত। তারা কি করলো? আল্লাহ কয় অমাকারনা মাকর, আমি তাদের চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম। এজন্য ইসলাম মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত যদি কেউ করে, তাদেরকে আল্লাহ সমুচিত জবাব আজ হোক কাল হোক ঢিল দিতেছে, এমন ধরা ধরবে তো সমুচিত জবাব দিয়ে দিবে। সূরা আনকাবুতের 38 নং আয়াত থেকে বলছিলাম, আদ জাতিকে আমি ধ্বংস করেছি। এরপর আল্লাহ বলেন ওয়াসামুদা ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, সামুদ জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। আদ জাতি ধ্বংস হওয়ার অনেক বছর পর সামুদ জাতি দুনিয়াতে আসছে। আদ জাতি আর সামুদ জাতি তাদের গোড়া একই দাদা, একই দাদার দুটি বংশধর, আদ জাতি সামুদ জাতি। এই সামুদ জাতি দুনিয়াতে আসলো তাবুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবুক যুদ্ধ করেছেন, এই তাবুকের আগে সামুদ জাতি বসবাস করত। সামুদ জাতিকে কোরআনের মধ্যে বলা হয়েছে আসহাবুল হিজির। সুতরাং সামুদ জাতি যেখানে বসবাস করত এই এলাকাটার নাম হিজির। কি নাম? হিজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজিরিল মুরসালিন, হিজিরের অধিবাসীরা রসুলদেরকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। নাউজুবিল্লাহ। সামুদ জাতির নিকট আল্লাহ নবী পাঠাইলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন কোন নবী? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সালেহ নবীকে আল্লাহ পাঠানোর পর তাদের কাছে আসলেন, দাওয়াত দিলেন। তাদেরকে আল্লাহ আজীব শক্তি দিয়েছে, কি পাহাড় কাইটা ঘর বানাইতে পারতো, বাড়িঘর বানাইতে পারতো। স্থাপত্য শিল্পে তারা এতটা উন্নতি সাধন করেছে যে পাহাড় কাইটা বড় বড় বাড়ি, ইমারত, অট্টালিকা তারা বানাইতে পারত। এই সামুদ জাতির নিকট যে নবীকে পাঠাইছে সালেহ, বলেন কোন নবী? ওলামা ছাড়া অন্যরা বলেন তো আদ জাতির নিকট যে নবীকে পাঠাইছে কি নাম ছিল? না হুদ। এই মাত্রই না বললাম, ভুলা যায় মানুষ।
মাহফিলে একটু মাথাটা ঠান্ডা করে বসেন, বলেন আজ জাতি যাদের ধ্বংসের আলোচনা করলাম তাদের কাছে যে নবী এসেছিলেন নাম কি? হুদ। সামুদ জাতির কাছে যে নবী এসেছেন তার নাম কি? সালেহ। বলেন কি নাম? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। সালেহ নবী তাদের কাছে আসার পর তাদেরকে দাওয়াত দিলেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, তিনি দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সালেহ নবীর জাতি তাকে বলে, সালেহ, আমরা তোমাকে অনেক বুদ্ধিমান মনে করতাম, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখতাম, তোমাকে এই বানাবো সেই বানাবো, তুমিও শেষমেশ আমগো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করলা। স্বপ্ন দেখছ আপনাদের এই এলাকার এক ছেলের নিয়ে আপনারা অনেক স্বপ্ন দেখছেন। এই বেচারা উজানি মাদ্রাসায় পড়াশোনা কইরা দাওরা হাদিস পাশ করে আইসা বলতেছে, আব্বা এতদিন যে সুদ খাইতেন এটা ঠিক না, এটা হারাম। তোর এই জন্যই পড়ালেখা করাইছে। তাহলে কি স্বপ্ন দেখছে আল্লাহ জানে। সামুদ জাতি কয়, তোমারে নিয়ে কত স্বপ্ন দেখছি আমরা, তুমিও আমগো বাপদাদার বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে দাওয়াত দিতেছ। এই সামুদ সম্প্রদায় 5 খোদার ইবাদত করত, ওয়াদ্দুন, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। মনে রাখবেন যে 5টি মূর্তির নাম বললাম দেবতা, এই 5টি মূলত দেবতা ছিল না, এই 5 জন মূলত আল্লাহর ওলির নাম ছিল। তার নাম আজীব কথা, ঠিক না? সহিহ বুখারীর বর্ণনা। এই 5 জন ছিল আল্লাহর ওলি। তখন দুনিয়াতে নবী ছিল না, এই 5 আল্লাহর ওলিকে দেখে অন্যান্যরাও ইবাদত করত। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখে দেখে এই এলাকার মুরব্বীরা ইবাদত বন্দিগি করত কিনা? 5 আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পর তারা অনেক কান্নাকাটি করে, হারে কত বড় ওলিদেরকে হারাইলাম। ইবলিস তাদের কাছে আসলো, আসার পর কয়, তোমরা যাদেরকে হারিয়েছ তাদেরকে খুব মনে পড়ে? কয় হ্যাঁ। মানুষের রূপ ধারণ করতে পারত তখন ইবলিস মানুষের রূপ ধারণ করে ওই 5 আল্লাহর ওলির ছবি তাদের সামনে দেখাইলো যে এই 5 আল্লাহর ওলি তো? কয় হ্যাঁ। মাটি দিয়ে তাদের আকৃতি বানাইলো। কি দিয়ে? আকৃতি বানায় বললো এরাই তো? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, এদেরকে সামনে রেখে রেখে ইবাদত করো। না, তখনও শিরিক শুরু করে নাই, সামনে রাখতো আল্লাহর ওলিদেরকে, বাকি ইবাদত করতো আল্লাহর। মনে পড়তো, হারে এই ওলিদেরকে দেখে ইবাদত করতাম। এই জেনারেশন বিদায় নেওয়ার পরবর্তী জেনারেশন আসলো, আসার পর ইবলিস তাদেরকে আইসা বলতেছে, তোমাদের বাপ দাদারা যে আল্লাহর ওলিদেরকে দেখা দেখা ইবাদত বন্দিগি শিখছে আর করত, তাদেরকে খুব মনে পড়ে, তাই না? কয় হ্যাঁ। কয় এই যে 5 আল্লাহর ওলির প্রতিচ্ছবি তোমাদের কাছে নিয়ে আসলাম, তাদেরকে সামনে রেখে ইবাদত করতে পারো। তো তারা যখন ইবাদত করে, ইবলিস কয়, তোমাদের বাপ দাদাদেরকে দেখছি তাদের সামনে সেজদা দিত, তোমরাও সেজদা দিতে পারো, সমস্যা নেই। নাউজুবিল্লাহ বলেন। শুরু হয়ে গেল মূর্তি পূজা পৃথিবীতে। এই সর্বপ্রথম আপনার ইবলিস আল্লাহ ছাড়া অন্যদেরকে সেজদা দেওয়ানো শুরু করলো। তাহলে বলেন তো, যাদেরকে সেজদা দিল তারা কি খারাপ ছিল না? তারা মূলত 5 জন আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলিদের কি এখানে কোনো দোষ আছে? নাকি তাদেরকে কেন্দ্র করে শিরিক করাটা অপরাধ? বলেন। শাহজালাল রহমতুল্লাহি আলাই যেই কবরে শুয়ে আছে, শাহজালাল রহমতুল্লাহি আলাই আমাদের দেশে দাওয়াত দিয়েছেন, ঠিক তো? শাহজালাল রহমতুল্লাহি আলাইর কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয়, এই শিরিক কি হালাল না হারাম? বোঝা গেল আল্লাহর ওলি যারা, তারা তো ঠিক, তারা তো আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর ওলিদেরকে বিক্রি করে, তাদেরকে বেচে যদি কেউ শিরিক করে, ওই শিরিকের বিরুদ্ধে আসি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদেরকে পুঁজি কইরা অনেকে শিরিকের কাজ শুরু করে, কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে সবার একটা দুর্বলতা থাকে। ইবলিস এই সুযোগটা কাজে লাগায় এই 5 জনের প্রতিচ্ছবিকে প্রথম সেজদা দেওয়ানো শুরু করলো। এইভাবে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার প্রথা শুরু হয়। তো এই 5 খোদা বংশ পরম্পরায় আস্তে আস্তে সামুদ জাতির কাছে আসছে। কোন জাতি? আলেম সারা অন্যরা বলেন সামুদ জাতির কোন নবী? সালেহ। আর আদ জাতির নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সামুদ জাতিকে সালেহ নবী দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো, তোমরা যে 5 জন খোদার ইবাদত করো, ওয়াদ্দুন, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এগুলা ঠিক না।
সামুদ জাতি এই দাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? কোরআন হাদিস শুনলে বিরক্ত হওয়ার মতো মানুষ এই যুগেও আসেনি। আচ্ছা, এটা আগেও ছিল। সালেহ নবীকে সামুদ সম্প্রদায় প্রস্তাব দেয়, সালেহ তুমি আমাদেরকে যে দাওয়াত দাও, আমরা তোমাকে একটা চ্যালেঞ্জ জানাইতে চাই। সালেহ নবী বললেন, কি চ্যালেঞ্জ? সামুদ সম্প্রদায় কয়, অমুক জায়গায় মেলা হবে, ওই মেলার মধ্যে তুমি আসবা, আসার পর আমরা তোমার কাছে একটা চ্যালেঞ্জ দিব, ওই চ্যালেঞ্জটা তুমি যদি গ্রহণ করার পর চ্যালেঞ্জে যদি তুমি জয়ী হয়ে যাও, আমরা তোমার কথা মেনে নিব। সালেহ নবী বললেন, যদি আমি জয়ী হই আমার কথা মেনে নিবা? ঠিক তো? কয় হ্যাঁ। এবার তারা কয়, যদি তুমি জয়ী না হও তাহলে আমগরে আর এরকম দাওয়াত দিও না, পেনের পেনের ঘ্যানের ঘ্যানের আর কইরো না। নাউজুবিল্লাহ। তো সামুদ সম্প্রদায় চিন্তা করলো, সালেহরে আমরা এমন এক চ্যালেঞ্জ দিব যেই চ্যালেঞ্জে সে কোনোদিনও জয়লাভ করতে পারবে না। খুব মন দিয়ে শুনেন। সালেহ নবী কয়, ভালোই তো, তারা যদি আমার একটা চ্যালেঞ্জ দেয়, সমস্যা কি? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কবুল করবে, বাস তারা মুসলমান হয়ে যাবে, এটা ভালো কথা। মেলায় গেছে। যাওয়ার পর সালেহ নবী বললেন, ঠিক আছে তোমরা আগে তোমাদের 5 জন খোদারে ডাক দাও। ডাক দিস, শোনে না কথা। আরে কথা শুনবো নাকি? তো সামুদ জাতি এবার সালেহ নবীর কয়, সালেহ আমরা তোমার যেই কথাটা বলবো এখন, তুমি তো কোনোদিনও পারবা না, এরপরে বলতেছি। কয়, কি বলবা বলো? সালেহ নবীকে কয়, সালেহ আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহিস সখরা, এই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি আল্লাহ যেন বের করে আমাদেরকে দেখা দেয়, এটা আল্লাহরে বলো। আচ্ছা, পাহাড় থেকে উটনি বেরোবো কেমনে? হ্যাঁ না, প্রথমে মানুষ হিসেবে আমরা বলি, পাহাড় থেকে কি কখনো উট বেরোবো? পাহাড়ের পেটে কি উট থাকে? আরে মাটির ভিতরে কি উট থাকে? তো সালেহ নবীর এই কথা বলছে, আল্লাহরে বলো এই পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী উটনি, 10 মাসের গর্ভবতী উটনি বের করতে, আবার যেটার দুধ হবে। তো তারা মনে করছে সালেহ এটা কইব, আর থুর এটা কি হইব নাকি আন্দাজি, তাহলে আমগরে আর ডিস্টার্ব করবো না। সালেহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। একদিক দিয়ে সালেহ নবী দোয়া করতে থাকলেন, অন্য দিক দিয়ে সামুদ সম্প্রদায় তাকায় দেখে পাহাড়ের পেট ফেটে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতী উটনি বের করে দেয়। সালেহ নবীকে আল্লাহ কোরআনে জানায় দিলেন, এদেরকে বলেন, সূরা আরাফে আল্লাহ বলেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ। এই যে আল্লাহর উটনি, এটা আল্লাহর নিদর্শন তোমাদের জন্য, এটাকে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, এটা আল্লাহর জমিনে খাবে, যেমনে পারে এমনে চলবে। ওয়ালা তামাসসুহা, এটার গায়ে টাচ করবা না, স্পর্শ করবা না। যদি করো খারাপ ভাবে স্পর্শ, ফায়াখুযাকুম আযাবুন আলীম, তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। আরেকটা নিয়ম বলে দিয়েছি, কি? হাদিহি নাকাতুল্লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিম মা'লুম। শোনো, এটা আল্লাহর উটনি, এটা একদিন পানি পান করবে, তোমাদের পশুগুলো একদিন পানি পান করবে, এটাকে কখনো ডিস্টার্ব করবা না। তাহলে এই জায়গায় একটু মনে রাখেন, উটনি আল্লাহর নিদর্শন, প্রথম কথা। 2, এটা এটার মতো রাস্তাঘাটে চলবে, মাঠে ঘাটে খাবে, চলবে। এটা 3 নাম্বার কথা, এটা একদিন পানি পান করবে, আর তাদের এলাকার পশুগুলো একদিন, এটাকে ডিস্টার্ব করা যাবে না। 4 নাম্বার, এটার গায়ে খারাপ নিয়তে টাচ করা যাবে না, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। মানুষের অভ্যাস বুঝেন না? তো এরা কয়, যেহেতু খারাপ নিয়তে টাচ করতে নিষেধ করছে, একটু কইরা দেখি না কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। এলাকার মধ্যে 9 জনের একটা ডাকাত দল ছিল। বলেন কয়জন? 9 জন। এরা খালি অপকর্ম করে বেড়াইতো, রাতের বেলা ছিনতাই করত, লুণ্ঠন করত। এদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাইল যে তোমরা
আল্লাহর যে নিদর্শন সালেহ নবী দোয়ার মাধ্যমে যেই উটনি দুনিয়াতে আনছে, এই উটনিটাকে তোমরা হত্যা করবা, এই বলে ওই 9 ডাকাত দলকে রাজি করালো। এটা একটা বিষয়। ডাকাত দল কি করলো? উটনিকে রাতের বেলা ফাআকারুন নাকাতা, এই উটনিকে তারা হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। সালেহ নবী দৌড়ে আসছে, সর্বনাশ, কে করছে এই কাজ? আযাব আসবে। সালেহ নবী তো জানে যে আল্লাহ আমাকে জানায় দিবে এটা কারা করছে। ওই 9 ডাকাত দল চিন্তা করলো, আমাদের ব্যাপারটা যদি সালেহ নবী জেনে যায় তাহলে তো আমরাও সমস্যায় পড়বো। এক কাজ করি, আজকে রাতে সালেহ নবীরই দুনিয়াতে বিদায় করে দিই। কি করলো? তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলা। এই ডাকাত দল শপথ করলো যে আজকে রাত্রেই আক্রমণ চালায়া সালেহকে আর তার পরিবারকে শেষ করে দিব। 19 পারার শেষ নাম্বার 20টা খুব সুন্দরভাবে আছে, দেখবেন। قالوا تقاسموا بالله لنبيتنه واهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك اهله وانا لصادقون। 9 জন শপথ করলো আজ রাতেই সালেহ নবীকে হত্যা করব, রাতের বেলা অতর্কিত হামলা চালাবো। সালেহের পরিবারকে হত্যা করার পর তার অভিভাবকরা যদি কেউ জিজ্ঞাসা করে, আমরা শপথ খেয়ে বলবো। আচ্ছা, এরা শপথ খাওয়ার কি দরকার আছে? আমগরে জিগাইব? মানে ডাকাতরা তো জানে যে এই জাতীয় অপকর্ম ঘটলে আমগো উপরে সন্দেহের তীর আসবে, আর যদি আসে আমরা বলবো না 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 আমরা ছিলাম না, ওই যে চোরে কলা কে চুরি করছে, আমরা না আপনি জিজ্ঞেস করছে আপনি না। তো এরা আগে থেকেই বলতেছে, আমরা বলবো মা শাহিদনা মাহলিক আহলি ওয়া ইন্না লাসাদিকুন, যে এই হত্যাকাণ্ডের সাথে আমরা জড়িত না। মানে আগে থেকে পুরা নিয়ত কি বলবে। এবার তারা চক্রান্ত করলো, ওয়া মাকারু মাকরা, তারা চক্রান্ত করলো, ওয়া মাকারনা মাকরা, আমি আল্লাহ চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম। তারা কি করলো? চক্রান্ত। তারা কি করলো? আল্লাহ কয় ওয়ামাকারনা মাকর, আমি তাদের চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম। এজন্য ইসলাম মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত যদি কেউ করে, তাদেরকে আল্লাহ সমুচিত জবাব আজ হোক কাল হোক ঢিল দিতেছে, এমন ধরা ধরবে তো সমুচিত জবাব দিয়ে দিবে। সঠিক বিষয়কে কখনো শেষ করার ষড়যন্ত্র করা যাবে না, যদি করেন তা আপনি শেষ হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাতের বেলা সত্যি গেছে সালেহ নবীরে মারতে, পাহাড়ের পিছনে গিয়ে লুকিয়ে আছে। তাফসীরের কিতাবে আসছে প্রথমে হামলা চালাইছে, যেই মাত্র হামলা করতে যাবে কে যেন উল্টা তাদের উপর হামলা চালায়। সুবহানাল্লাহ। কেউ নাই কিন্তু আশেপাশে কেউ নাই। কয়বার হলো? একবার। আবার দ্বিতীয়বার হামলা চালাইছে, চালানো মাত্র কে যেন আগে আবার হামলা তাদের উপরে চালায়। আরে ঘটনা কি? এটা কে করে? তৃতীয়বার হামলা চালাইতে গেছে, এবার ফাইনাল হামলা চালাবে যে এই আক্রমণে সালেহ আর তার পরিবারকে খতম করব। এবার তারা যখন ফাইনাল আক্রমণ করতে গেছে, কে যেন তাদের উপর ফাইনাল আক্রমণ করে তাদেরকে শেষ করে দিচ্ছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিলেন, আপনারে মারার প্ল্যান করেছিল তারা, আমি আল্লাহ রাতের বেলা ফেরেশতাদের মাধ্যমে তাদের প্ল্যান নস্যাৎ করে দিয়েছি। তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন এইভাবে উটনিকে হত্যা করলো, আবার সালেহ নবীকেও মারার ষড়যন্ত্র ইত্যাদি করলো, সালেহ নবী এই সব কিছু তাদেরকে বলল, দেখো উটনিকে তোমরা মেরে ফেললা, অথচ তোমরাই বলছো দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করি যেন উটনি বের করে। আল্লাহ করলেন। আবার আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে একদল, দেখো তারাও সফল হতে পারেনি, উল্টা তারা শেষ হয়ে গেছে। সুতরাং আল্লাহকে মেনে নাও। এরাও কয় না মানলে কি হবে? ওই আজ জাতি কি বলছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, যদি না মানলে কি হবে? আল্লাহ সালেহ নবীকে বললেন, এদেরকে জানায়া দেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তাদেরকে বলেন তোমরা আর 3 দিন আরামে বসবাস করো। কয়দিন? 3 দিন পর তোমাদের উপর আযাব আসবে। এই কথা শোনার পর সামুদ সম্প্রদায়, মানে আমি মাঝে মাঝে চিন্তা করি, দেখেন বলে দিছি কিন্তু যে 3 দিন পরে গজব আসবে, তা আমি চিন্তা করি এই যুগে যদি আল্লাহ কোনো নবী পাঠাইতেন আর ওই নবী যদি বলে ফেলতেন যে 3 দিন অপেক্ষা করো গজব আসবে, আল্লাহ জানে আমরা কি বলতাম।
নবী তো আর আসবে না, নবী তো আর আসবে না। তো চিন্তা করি যে আমাদের কাছে যদি এরকম কোনো নবী এসে বলতেন যে আর 3 দিন অপেক্ষা করো, 3 দিন পরে গজব এসে সব শেষ হয়ে যাবে, তো আমি চিন্তা করি এরকম যদি হতো, হবে না তো, হলে আমরা কি বলতাম আল্লাহ জানে। সালেহ নবী যখন বললেন আর 3 দিন অপেক্ষা করো, 3 দিন পর গজব আসবে, এরা কি, এদের অ্যাকশন কি হইলো? তোর আন্দাজি কথা। আমি জানি না আমরা কি বলতাম, কিন্তু এরা বলছে কি, এরা এদের মতো করে চলতে থাকলো 3 দিন। চিন্তা করেন 3 দিন পর গজব আসবে। একজন নবী বলছে, কোন নবী? যেই নবী ইতিমধ্যে দোয়ার মাধ্যমে মুজিজা প্রদর্শন করলো, আবার অনেকগুলা ঘটনার মাধ্যমে বলল দেখো আল্লাহ আছে, এরপরেও বললেন 3 দিন পর সেই আল্লাহ গজব দিবে। এরা সুন্দর আরামসে দিন কাটায় আর কয় থুর আন্দাজি, এর কথা এগুলা কে বিশ্বাস করে? 3 দিন পর ফাআখাযাতহুমুস সাইহা, প্রচন্ড একটা আওয়াজ আসলো। তাফসীরের কিতাবে আসছে প্রথমে হালকা ঠান্ডা বাতাসের মতো আসছে। এরা কয় এটা তো আমাদের জন্য আরো ভালো দেখি। সালেহ কয় গজব, কই গজব? এই ঠান্ডার মধ্যে আস্তে 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 এমন বিকট আওয়াজ শুরু হলো তাদের উপর, গজব এসে তাদেরকে ধ্বংস করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ঘর বাড়িগুলা এখনো তাবুকের আগে যদি এখান দিয়ে যাও তোমাদের সামনে স্পষ্ট। নবী তাবুক যুদ্ধে যাওয়ার সময় সাহাবাদেরকে বললেন সাবধান, এখানে বেশিক্ষণ থাইকো না, তাড়াতাড়ি এটা পার হও। কেন? আমি আশঙ্কা করি না জানি তোমাদের উপর ওই গজব আসে, যেই গজব জালেম সম্প্রদায় সামুদ জাতির উপর আসছে, আমার উম্মতের উপর যেন না আসে, তাড়াতাড়ি পালাও। তাহলে সামুদ জাতিকে ধ্বংস করলেন কে? আদ জাতিকে ধ্বংস করলেন কে? বলেন তো, আদ জাতির নবীর নাম কি? হুদ। সামুদ জাতির নবীর নাম কি? সালেহ।